আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত 30শে মে কাশীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটা দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তো সেখানে আমাদের বর্তমান এমপি সাহেব জয়নুল আবদিন ফারুক ভাই এবং কুতুবউদ্দিন সানিবের মধ্যে একটা ভুল বোঝাবুঝি বা যাই হোক একটা তর্ক বিতর্ক হয়। এখন এই তর্ক বিতর্ক নিয়ে যারা নোংরামি করার চেষ্টা করছেন, একে অন্যের পক্ষ নিচ্ছেন, এতে করে আপনারা কাকে লাভবান বানাতে যাচ্ছেন? আপনারা যদি ফারুক ভাইয়ের কথা চিন্তা করেন, তিনি দলের জন্য কম করেন না, অনেক মাইর খেয়েছেন, জেল জুলুম সহ্য করেছেন, এটা সবারই জানা। আর সানি ভাই দলের জন্য অনেক কাজ করেছেন, ছাত্রদল থেকে উঠে আসা নেতা। তো এই দুজনকে নিয়ে আপনারা যে নোংরামিটা করছেন, এটা কোনোভাবে কাম্য নয়। এতে করে আপনার যে আমাদের যারা প্রতিপক্ষ আছে, জামাত বলেন বা আওয়ামী লীগ বলেন বা শিবির বলেন, তারা এটা নিয়ে নোংরামি করার চেষ্টা করবে এবং আমাদের মধ্যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করবে। এতে করে আমরা কেউই কিন্তু লাভবান হব না। আমাদের যে প্রতিপক্ষ আছে তারাই লাভবান হবে। তারা এই বিষয়টা নিয়ে নোংরামি করবে, রাজনীতি করবে, যেটা আমাদের কারোর জন্য ভালো হবে না। আমরা এটাকে সুযোগ করে দেওয়াটা মনে হয় ঠিক হবে না তাদেরকে। আমরা যদি নিজেরা গুতাগুতি করি এভাবে, কেউ জয়নুল আবদিন ফারুক ভাইয়ের পক্ষ নেই, কেউ সানিবের পক্ষ নেই, তাহলে আমাদের মধ্যে যে বিভাজনটা সৃষ্টি হবে, এতে করে কি দলের লাভ হবে না ক্ষতি হবে? কখনো চিন্তা করে দেখেছেন আপনারা? আশা করব আপনারা যে যার অবস্থান থেকে অন্তত এই নোংরামিটা বন্ধ করবেন, কারণ এই নোংরামি করে কারো লাভ হবে না, আপনারা কেউ লাভবান হতে পারবেন না। আপনি যদি ফারুক ভাইয়ের অবদানকে ছোট করে দেখেন বা অস্বীকার করেন, সেটা হবে বোকামি। আর আমরা যদি সানিবের অবদানকে অস্বীকার করি বা ছোট করে দেখি, সেটা হবে বোকামি। যাক, দুজনের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা হয়েছিল, সেটা ওখানে কিন্তু মিটমাট হয়ে গিয়েছে। এটা নিয়ে নোংরামি করার কিছু নেই। আল্লাহর তরফে নোংরাটা বন্ধ করেন। আমরা এই নোংরামিটা করে জামাত শিবিরকে সুযোগ করে দিচ্ছেন, আওয়ামী লীগকে সুযোগ করে দিচ্ছেন, নিজেদের মধ্যে হানাহানি সৃষ্টি করছেন। যেভাবে আপনারা ফেসবুকে পোস্ট করছেন একে অন্যের বিরুদ্ধে, এতে করে দলের ক্ষতি হবে, আপনাদের ক্ষতি হবে, প্রতিপক্ষ লাভবান হবে। আমি যেটা আপনাদের বলতে চাই, আসুন আমরা সবাই মিলে এই নোংরামিটা পরিহার করি। ওখানে যা হয়েছে, আমি নিজে ওখানে ছিলাম, আমি নিজে ওখানে প্রেজেন্ট ছিলাম, আমি দেখেছি। আর যারা এই ভিডিওটা ছেড়েছেন, তারা অবশ্যই খারাপ উদ্দেশ্য নিয়ে ছেড়েছেন, কারণ এটা একটা একান্ত পার্সোনাল একটা বিষয় ছিল। এটা যারা ভিডিওটা লিক করেছেন বা ছেড়েছেন, তারা মোটেও কাজটা ভালো করেননি। আর যারা এখন এই ভিডিওটা নিয়ে নোংরামি করছেন, একে অন্যকে আক্রমণ করছেন, এটাও কিন্তু ঠিক হচ্ছে না। ফারুক ভাই এই একদিন দুই দিনে কিন্তু তৈরি হয় নাই। জয়নুল আবদিন ফারুক ভাই কিন্তু একদিন দুই দিনে তৈরি হয় নাই। বছরকে বছর শ্রম, তাদের ত্যাগ সর্বোচ্চ দিয়ে এই দলের জন্য সব কিছু করে গেছেন। এখন আপনারা ফারুক ভাইকে নিয়ে নোংরামি করছেন, বর্তমান একজন এমপি।